হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমরা সবাই প্রত্যেকটা ভিডিও আমি জানতে চেয়েছো যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি, বা সারাদিনের আমার জার্নিটা কেমন হয়, সারাদিন আমি কি কি করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে দেখাতে চলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি উঠে পড়েছি, উঠে প্রথমে ব্রাশটা করে নিচ্ছি। তো সকাল থেকে কি বলবো, সকালে ঘুম থেকে উঠতেই মানে কেমন একটা লাগে। তো ব্রাশ করা আমার হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি মুখটা ফ্রেশ করে ধুয়ে আসলাম। এরপর আমি একটু খেয়ে নেবো চা, কারণ সকালে ঘুম থেকে উঠে চা খাওয়াটা বেশি জরুরি আমার পক্ষে। কিন্তু চা খাওয়ার আগে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমার মায়ের মিষ্টির জল। সেই জলটা প্রত্যেক দিন সকালে খেতে হয়, আর প্রচণ্ড ঠান্ডা, কি বলবো। তো এখানে আমি জলটা খেয়ে নিচ্ছিলাম। তো জলটা খেতে ভালো মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু ঠান্ডা প্রচুর। তো দেখো আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চাটা ঢেলে নিচ্ছি, গরম গরম র চা খাবো আমি আর আমার মা। তো এখানে আমার চাটা ঢালা কমপ্লিট, এবার মা আসবে, আমি আর আমার মা চাটা খেয়ে নেব। তোমরা কে কে সকালে উঠে আমার মতন চা খাও, আর কে কে চা খাও না অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সারাদিনের জার্নিটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো না লাগে সেটাও জানিও। তো যাই হোক, চলো। তো এখানে দেখো আমি চাটা খেয়ে নিচ্ছি। তো এবার আমার মা চলে এসেছে চা খাওয়ার জন্য, মাকে দিয়ে দিলাম চাটা। আমার মা খেয়ে বলবে যে আমার চাটা কেমন হয়েছে বানানো। তো আমার মা দুবার টেস্ট করার পর তারপরে জানাবে। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, একটা লাইক পেলাম। তো এখানে চা খেতে খেতে, চা খাওয়ার পর একটাই কাজ, স্নান করে আমার পুজো করা। তো এখানে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আমি স্নান করতে। তো স্নান করা হয়ে গেছে বা স্নান করে এসেছি। স্নান করার পর হচ্ছে আমার গোপুসোনাকে পুজো করতে হবে। আমার গোপুসোনা বসে আছে না খেয়ে আমার জন্য, আমি স্নান করে কখন পুজো করব। তো এখানে আমি সব ফুল পাতা গুছিয়ে নিয়েছি পুজো করার জন্য। দেখো আমি সব ফুল দিয়ে আসনে সাজিয়ে দিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে সাজানো, প্রসাদ দেওয়া। তো এবার দেখাবো আমার গোপালকে, দেখো কেমন লাগছে। এই সাইডের ছোট্ট গোপালটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে মানে খেলা করার সঙ্গে বলতে পারো। ওই গোপাল নিয়ে আমি খেলা করতাম ছোটোবেলা থেকে, তারপরে বড় হয়ে পুজো করি। তারপরে বড় হওয়ার পর মা এই পিতলের গোপালটা কিনে দিয়েছে। তো এই সাইডে হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুরের আসন, লক্ষ্মী ঠাকুর থাকে এক সাইডে আর কৃষ্ণর আসন এক সাইডে। তো পুজো করার পর মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। তো মুখে এতগুলো ফোঁটা ফোঁটা নিতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, কি বলবো। তো শীতের সময় তো স্নান করে গা হাত পা তেল নিয়ে মুখে ক্রিম লাগালে প্রচণ্ড একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। তো এখানে দেখো আমার হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এখানে একটু আমি তেল নিয়ে নিচ্ছি গায়ে হাত পায়ে। তো ডেইলি আমার এই কাজটা করতে মনে থাকে না, যার জন্য প্রচণ্ড বকা শুনি। তো আজকে আমি নিয়ম করে যেহেতু তোমাদের সঙ্গে দেখাচ্ছি, সেই জন্য সব কিছু ভিডিওর মাধ্যমে ক্যাপচার করছি। তো তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে দেখো আমি মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। তো তারপরে পরে নেবো টিপ। তো গাইস, টিপ পরলে আমাকে কেমন লাগে বা টিপ না পরলে আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। যে আমার মনে হয় টিপ পরলে আমাকে বেশি ভালো লাগে, কারণ আমি সবসময় টিপ পরতে ভালোবাসি। টিপ না পরলে কেমন একটা লাগে, কপালটা খালি খালি, বাঙালি মানুষ টিপ পরবো না তাই কখনো হতে পারে। তো দেখো এখানে টিপ পরে নিয়েছি, তারপরে চুলটা ছাড়া ভালো লাগছিল না, এই জন্য খোপা করে নিলাম। এখানে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মায়ের রান্না করা হয়ে গেছে। এখানে রয়েছে আলু ভাজা ছিল নিচে, বেগুন ভাজা, লঙ্কা ভাজা, আর এখানে রান্না করেছে আমাদের চিকেন আজকে। তো আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। মাংস খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে দেখো। হাড্ডিটা খেতে আমার খুব ভালো লাগে। তো গাইস, তোমাদেরও দেবো, সবাই চলে এসো। আমি না তোমাদের না দিয়ে খাচ্ছি বলে আবার কেউ কিছু বলো না। তো দেখো এই মাংসটা খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার মাংস ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভাত খাওয়ার পর মা করেছিল পায়েস। তো আমি ওই জন্য একটু পায়েস খেতে খুব ভালোবাসি, মানে একটুই খাই, বেশিটা খেতে আমার আবার পছন্দ না। বেশি খেলে আবার আমার গা গলায় বেশি মিষ্টি, তো যার জন্য। তো এখানে আমি একটু খেয়ে নিচ্ছি পায়েস। তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়ার পর একটাই কাজ হচ্ছে আমার টিউশনি পড়াতে যাওয়া। তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেল। এবার যাব আমি টিউশন পড়াতে। এখানে বেরিয়ে পড়েছি আমি পড়ানোর জন্য। একটা স্টুডেন্টকে বাড়ি থেকে নিয়ে আসতে হয়, তার নাম হচ্ছে সুমন। এই দেখো ছোট্ট বেবি, অনেকই ছোট। তো অনেক সুন্দর সুন্দর কথা বলে ও, খুব ভালো লাগে আমার ওকে। আরেকজনকে দেখাবো, এর নাম হচ্ছে রোহান।
বিশ্বাস। তো এ খুব সুন্দর কথা বলে। তো যাই হোক, আমার সারাদিনের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ও যা যা লিখেছিল সেইটাই তোমাদের সঙ্গে দেখালো, আর ABCD লিখছে। টাটা গাইজ, ভালো থেকো। কেমন লাগলো সারাদিনে আমি কি কি করি অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। তো বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা।